সুদীপাকে আমি ভালোবাসি, এবার রিতমকেই করা হুঁশিয়ারি দিল আদিত্য। হ্যাঁ বন্ধুরা, এমন চমক আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। তো চলো, এই চমক নিয়েই থাকছে আজকে তোমাদের মাঝে আলোচনা। সুদীপাকে বাড়ি ফিরিয়ে আনার পরেই সুদীপা বলতে থাকে যে সে তার পরের দিনেই কলেজে যাবে, তার খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস রয়েছে। কিন্তু আদিত্য কোনোভাবেই সুদীপাকে এখনই কলেজে যেতে দিতে চায় না। তখনই সুদীপা বলে, আপনাকে তো আমি সমস্তটাই বলেছি, তবুও কেন আপনি আমাকে কলেজে যেতে দেবেন না? দেখুন, আমার এটা স্বপ্ন, আমি এই স্বপ্নটাকে পূরণ করতে চাই। আপনি কিন্তু কথা দিয়েছিলেন আপনি আমার দায়িত্ব নেবেন, আপনি আমার পাশে থাকবেন, তাই আপনি আপনার দায়িত্ব পালন করুন, আমাকে আপনি কলেজে যেতে দিন। তখনই আদিত্য বলে ওঠে, বেশ, আপনি একটা জায়গাতেই আমাকে দুর্বল করে ফেলেন, আপনি কালকে যাবেন, তবে আমি আপনাকে নিয়ে যাব। আর খবরদার, ওই রিতমের আশেপাশে যেন আপনাকে না দেখি। ওই রিতম আপনার সাথে কথা বলতে আসলেও আপনি ওর সাথে কোনো কথা বলবেন না, আপনি সরাসরি অন্যদিকে চলে যাবেন। তখনই সুদীপা খুব ভালোভাবেই বুঝতে পারে যে আদিত্য তাকে নিয়ে খুবই জেলাস ফিল করছে, তবুও মুখে কোনো কিছুই স্বীকার করছে না। তারপরে সুদীপা বলে, বেশ, আমি সেটাই করব। তারপরের দিনই আদিত্য নিজেই সুদীপাকে কলেজে নিয়ে আসে। সেখানে এসেই দেখতে পায় যে রিতম সেখানে দাঁড়িয়ে আছে। রিতমকে দেখেই ক্ষিপ্ত হয়ে যায় আদিত্য, আর বলেছে এই লোকটা এখানেও চলে এসেছে। সুদীপাকে বলে, ওনার কি কোনো কাজ নেই? শুধু শুধু আপনার পেছনে পড়ে আছে কিসের জন্য? আপনি বিবাহিত সেটা জানা সত্ত্বেও? তখনই সুদীপা বলেছে, আপনি এরকমটা ভাবছেন কেন? ওনার হয়তো এরকম কোনো উদ্দেশ্যই নয়। তখন আদিত্য বলে, আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি ওনার উদ্দেশ্য কি, তাই আপনাকে আমি শেষবারের মতো সাবধান করছি, ওনার থেকে দূরেই থাকবেন। ঠিক সেই মুহূর্তে রিতম সুদীপার কাছে আসার বলে যে, তুমি এখন কেমন আছো? সুদীপা ভদ্রতার খাতিরে জানিয়ে দেয় সে এখন খুব ভালো আছে। রিতম যখন আরো সুদীপার সাথে কথা বলতে থাকে, কোনোভাবে এটা আদিত্য সহ্য করতে পারে না। ঠিক সেই মুহূর্তে সুদীপাকে টেনে নিজের কাছে নিয়ে আসে এবং রিতমকে হুঁশিয়ারি জানিয়ে দেয় যে, খবরদার, আপনি আমার স্ত্রীর আশেপাশেও থাকবেন না। এরপরে যদি আপনাকে আমি এখানে দেখতে পাই ওর আশেপাশে ঘুরঘুর করছেন, ওকে বিরক্ত করছেন, তাহলে কিন্তু আমি এর বিরুদ্ধে অ্যাকশন নেব, তাই আপনাকে আমি সাবধান করছি। তো বন্ধুরা, তোমরা এটাই তো যাওয়ার জন্য এভাবেই এবার যেন সুদীপাকে নিজের মনের কথা জানিয়ে রিতমকে করা হুঁশিয়ারি জানিয়ে দেয় আদিত্য। অবশ্যই তোমাদের মতামতটি জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।